আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম রুবেল। আজকে আমরা এই সম্পর্কিত কিছু ম্যাথ করব। এখানে আই, জে, কে এরা হচ্ছে একক ভেক্টর। আই একক ভেক্টরটাকে ব্যবহার করা হয় এক্স অক্ষে অবস্থান বোঝানোর জন্য, জে একক ভেক্টরটাকে ব্যবহার করা হয় ওয়াই অক্ষে অবস্থান বোঝানোর জন্য, কে একক ভেক্টরটাকে ব্যবহার করা হয় জেড অক্ষে অবস্থান বোঝানোর জন্য। এ ও বি হচ্ছে অবস্থান ভেক্টর। এ ভেক্টরের অবস্থান সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে এমন একটা অবস্থান ভেক্টর যা এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর যাবে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর যাবে এবং জেড অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর যাবে। বি হচ্ছে এমন একটা অবস্থান ভেক্টর যা এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর যাবে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর যাবে এবং জেড অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর যাবে। এখানে এ এবং বি হচ্ছে অবস্থান ভেক্টর। এখন আমরা শিখব কিভাবে ভেক্টর যোগ করতে হয়। এখানে এ ও বি দুইটা ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টরের সাথে আমি বি ভেক্টরটাকে যোগ করতে চাচ্ছি। প্রথমে আমরা এ ভেক্টরটাকে এখানে উঠাইছি, তারপর বি ভেক্টরটাকে এখানে উঠানো হয়েছে। এখন 5টা আইয়ের সাথে যদি আমরা 3টা আইকে যোগ করি তাহলে পাওয়া যাবে এইটাই। 2টা জে এর সাথে 4টা জে যোগ করা হলে পাওয়া যাবে 6J। 3টা কে এর সাথে 2টা কে কে যোগ করা হলে পাওয়া যাবে 5K। অর্থাৎ এখানে যতগুলো আই ছিল আইগুলোর সাথে আমি এখানকার আইগুলোকে যোগ করে এখানে বসাইছি, এখানকার যেগুলোর সাথে এখানকার যেগুলোকে যোগ করে আমি এখানে বসাইছি, এখানকার কেগুলোর সাথে এখানকার কেগুলোকে যোগ করে আমি এখানে বসাইছি। আর এভাবেই দুইটা অবস্থান ভেক্টরকে যোগ করতে হয়। এখন আমরা শিখব কিভাবে ভেক্টর বিয়োগ করতে হয়। এখানে এ ও বি দুইটা ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর থেকে আমি বি ভেক্টরকে বিয়োগ করতে চাই। প্রথমে আমি এ ভেক্টর লিখেছি, তারপর বি ভেক্টর লিখেছি। এ ভেক্টরের ইনফরমেশনগুলো আমি আরেকবার লিখব। বি ভেক্টরের সামনে যেহেতু একটা মাইনাস চিহ্ন এই ব্র্যাকেটের সামনে, তাই ব্র্যাকেটটা যদি আমি উঠে ফেলি তাহলে ভিতরে সবার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3i মাইনাসের 4j মাইনাসের 2k। এখন 5টা আই থেকে যদি আমি 3টা আইকে বাদ দেই তাহলে পাওয়া যাবে 2টা আই। 2টা জে থেকে যদি আমি 4টা জে বিয়োগ করি তাহলে আমি পাবো হচ্ছে মাইনাসের 2টা জে। 3টা কে থেকে যদি আমি 2টাকে বিয়োগ করি তাহলে আমি পাবো শুধু একটাকে। অর্থাৎ এ ভেক্টর থেকে আমি বি ভেক্টরটাকে বিয়োগ করতে চাই। প্রথমে আমি এ ভেক্টরটাকে লিখেছি, তারপর আমি বি ভেক্টরটাকে লিখেছি। এ ভেক্টরটা যেভাবে ছিল আমি সেভাবে লিখেছি। যেহেতু আমি বি ভেক্টরটাকে বিয়োগ করতে চাচ্ছি, বি ভেক্টরের সামনে যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে, তাই ব্র্যাকেটটা উঠানোর কারণে ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্নগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি। এখন 5টা আই থেকে 3টা আইকে বিয়োগ করা হলে পাওয়া যায় 2টা আই। 2টা জে থেকে 4টা জে বিয়োগ করা হলে পাওয়া যায় মাইনাসের 2টা জে। 3টা কে থেকে 2টা কে বিয়োগ করা হলে পাওয়া যায় শুধু একটাকে। এখন আমরা ভেক্টর গুণ সম্পর্কে জানব। ভেক্টর গুণ দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার গুণ, অপরটি হচ্ছে ভেক্টর গুণ। প্রথমে আমরা স্কেলার গুণ সম্পর্কে জানব। স্কেলার গুণের আরেকটি নাম হচ্ছে ডট গুণ। স্কেলার গুণ বা ডট গুণ করার জন্য এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, অপরটি হচ্ছে বি ভেক্টর। তাহলে আমরা এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে ডট গুণ করব, তাই প্রথমে এ ভেক্টরটাকে এখানে উঠানো হয়েছে, তারপর বি ভেক্টরটাকে এখানে উঠানো হয়েছে। ডট গুণ ফলের নিয়ম হচ্ছে আয়ের পাশের সংখ্যার সাথে আয়ের পাশের সংখ্যাকে গুণ করতে হবে, জে এর পাশের সংখ্যার সাথে জে এর পাশের সংখ্যা গুণ করতে হবে, কে এর পাশের সংখ্যার সাথে কে এর পাশের সংখ্যা গুণ করতে হবে। তাহলে এখানে আয়ের পাশে আছে 5, এখানে আয়ের পাশে আছে হচ্ছে 3। 5-এর সাথে 3 গুণ করা হলে পাওয়া যাবে 15। এখানে জে এর পাশে আছে 2, এখানে জে এর পাশে আছে 4। 2 এর সাথে 4 গুণ করা হলে পাওয়া যাবে 8। এখানে কে এর পাশে আছে 3, এখানে কে এর পাশে আছে 2। 3 এর সাথে 2 গুণ করা হলে পাওয়া যাবে 6। আর ডট গুণ করার সময়
আমরা কিন্তু এখানে আই জে কে আর লিখতে পারবো না, কারণ আই ডট আই এর মান হচ্ছে 1, জে ডট জে এর মান হচ্ছে 1, কে ডট কে এর মান হচ্ছে 1। এখন আমরা শিখব কিভাবে ভেক্টর গুণ করতে হয়। ভেক্টর গুণের আরেকটি নাম হচ্ছে ক্রস গুণ। ভেক্টর গুণ বা ক্রস গুণ করার জন্য এখানে এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টরের সাথে আমি বি ভেক্টরকে ক্রস গুণ করতে চাচ্ছি। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এভাবে লিখে আমরা এভাবে দুই পাশে দুইটা দাগ দিব, তারপর লিখব আই জে কে। এখানে যেহেতু আমি প্রথমে এ ভেক্টর লিখছি, তাই এ ভেক্টরের সবগুলো ইনফরমেশন আমি আগে লিখব। যেমন এখানে আই এর পাশে আছে 5, জে এর পাশে আছে 2, কে এর পাশে আছে 3। তাহলে আমি লিখব এখানে 5 2 3। দ্বিতীয়তে আমি হচ্ছে বি ভেক্টরকে লিখেছি, তাহলে এবার আমি বি ভেক্টরের ইনফরমেশনগুলো বসাবো। বি ভেক্টরের আই এর পাশে আছে 3, জে এর পাশে আছে 4, কে এর পাশে আছে হচ্ছে 2। তাহলে আমরা লিখব 3 4 2। এভাবে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের ইনফরমেশনগুলোকে আমরা এভাবে বসাবো। এগুলোকে বলা হয় সারি আর এগুলোকে বলা হয় কলাম। আমরা যখন আই ভেক্টরটাকে নিয়ে কাজ করব তখন আই ভেক্টরের সারি এবং কলাম বাদ। আমরা যখন জে ভেক্টর নিয়ে কাজ করব তখন জে ভেক্টরের সারি এবং কলাম বাদ। আমরা যখন কে ভেক্টর নিয়ে কাজ করব তখন কে ভেক্টরের সারি এবং কলাম বাদ। এখন আমরা আই ভেক্টর নিয়ে কাজ করব। আই ভেক্টর নিয়ে যখন কাজ করব তখন আই ভেক্টরের সারি এবং কলাম বাদ। তাহলে যেই সংখ্যাগুলো পড়ে থাকবে তাদের মাঝখানে আমরা এভাবে গুণ করব। আই ভেক্টর নিয়ে কাজ করার সময় আই ভেক্টরের সারি কলাম বাদ, তাহলে যে চারটা সংখ্যা পড়ে থাকবে তাদেরকে গুণ করা লাগবে। তাহলে এইভাবে গুণ করলে আমরা পাবো 2 দুগুণে 4, আর এভাবে গুণ করলে আমরা পাবো 3 4 12, আর আমরা এখানে লিখব মাইনাসের 12, কারণ এইভাবে গুণ করে আমরা যা পাবো তাই লিখে দিব, আর এইভাবে গুণ করে আমরা যা পাবো তার বিপরীতে একটা সংখ্যা লিখে দিব, কারণ এখানে সূত্রের একটা মাইনাস থাকবে। এখন আমরা যে ভেক্টর নিয়ে কাজ করব। যে ভেক্টর নিয়ে কাজ করার সময় এখানে লিখতে হবে মাইনাস জে, আই ভেক্টরের সময় লিখতে হবে প্লাস আই, জে ভেক্টরের সময় লিখতে হবে মাইনাস জে, কে ভেক্টরের সময় লিখতে হবে প্লাস কে। তাহলে যে ভেক্টর নিয়ে আমরা যখন কাজ করব তখন যে ভেক্টরের সারি এবং কলাম বাদ, চারটা সংখ্যার মাঝে যদি আমরা গুণ করি আড়াআড়িভাবে, তাহলে এখান থেকে লেখা যাবে 10, অর্থাৎ 5 এবং 2 গুণ করা হলে পাওয়া যাবে 10, আর 3 এর সাথে 3 গুণ করা হলে পাওয়া যাবে 9। তাহলে এখানে পাবো হচ্ছে -9। এভাবে গুণ করে আমরা যা পাবো তাই লিখে দিব, আর এভাবে গুণ করে আমরা যা পাবো তার বিপরীতে একটা সংখ্যা লিখে দিতে হবে। এখন আমরা কে ভেক্টর নিয়ে কাজ করব। তো কে ভেক্টর নিয়ে যখন কাজ করব এখানে হবে প্লাস কে। তাহলে আমরা কে ভেক্টর নিয়ে কাজ করার সময় কে ভেক্টরের সারি এবং কলাম বাদ যেই চারটা সংখ্যা পড়ে থাকবে তাদেরকে গুণ করা লাগবে। 5 এর সাথে 4 গুণ করা হলে পাওয়া যাবে হচ্ছে 4 5 20। তারপর এইভাবে গুণ করার পরে আমরা এইভাবে গুণ করতে হবে। 3 এর সাথে 2 গুণ করলে পাওয়া যাবে 6। তাহলে আমরা এখানে লিখব -6। প্রথমটা গুণ করে আমরা যা পাবো তাই লিখব, আর দ্বিতীয়টা গুণ করে আমরা যা পাবো তার বিপরীত একটা সংখ্যা লিখব। অর্থাৎ তুমি যদি এখান থেকে পেতে -6 তাহলে লিখতে হচ্ছে +6। যদি +6 পাও তাহলে লিখবা -6, যদি -6 পাও তাহলে লিখবা হচ্ছে +6। কেন আমরা বিপরীতটা লিখব? কারণ এখানে কিন্তু সূত্রের একটা মাইনাস ছিল। ভেক্টর গুণ বা ক্রস গুণ সম্পর্কে আমি যদি আরও একবার বলি, তাহলে এখানে এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া ছিল। এ ভেক্টরের সাথে আমি বি ভেক্টরকে ক্রস গুণ বা ভেক্টর গুণ করতে চাচ্ছি। তাহলে আমরা শুরুতে এভাবে দুইটা দাগ দিব। তারপর প্রথমে যেহেতু এ ভেক্টর লেখা ছিল, তাই এ ভেক্টরের ইনফরমেশনগুলো আমরা আগে লিখব। দ্বিতীয়তে যেহেতু বি ভেক্টর দেওয়া ছিল, তাই বি ভেক্টরের ইনফরমেশনগুলো আমরা তারপরে লিখব। এভাবে মানগুলো বসানোর পর আমরা প্রথমে আই ভেক্টর নিয়ে কাজ করব, তারপরে জে ভেক্টর নিয়ে কাজ করব, তারপরে কে ভেক্টর নিয়ে কাজ করব। আই ভেক্টর নিয়ে কাজ করার সময় শুরুতে লিখব প্লাস, জে ভেক্টর নিয়ে কাজ করার সময় শুরুতে লিখব মাইনাস, কে ভেক্টর নিয়ে কাজ করার সময় শুরুতে লিখব প্লাস। আমরা যখন আই ভেক্টর নিয়ে কাজ করব
তখন আই ভেক্টরের সারি এবং কলাম বাদ যে 4টা সংখ্যা পড়ে থাকবে তাদেরকে গুণ করা লাগবে। এভাবে গুণ করে আমরা যা পাবো তাই লিখব, আর এভাবে গুণ করে আমরা যা পাবো তার বিপরীত একটা সংখ্যা লিখব। এভাবে গুণ করে আমি পেয়েছি +12 আর আমি লিখেছি -12। এরপর আমরা যে ভেক্টর নিয়ে কাজ করেছি, যে ভেক্টর নিয়ে কাজ করার সময় যে ভেক্টরের সারি এবং কলাম বাদ যে 4টা সংখ্যা পড়ে থাকবে তাদেরকে গুণ করব। 5 এর সাথে 2 গুণ করা হলে পাওয়া যায় 10, আর 3 এর সাথে 3 গুণ করা হলে পাওয়া যায় 9, কিন্তু লিখব হচ্ছে -9। তারপরে আমরা কে ভেক্টর নিয়ে কাজ করব। কে ভেক্টর নিয়ে কাজ করার সময় কে ভেক্টরের সারি এবং কলাম বাদ যেই 4টা সংখ্যা পড়ে থাকবে তাদেরকে গুণ করা লাগবে। 5 আর 4 গুণ করা হলে পাওয়া যায় 20, 3 আর 2 গুণ করা হলে পাওয়া যায় 6, কিন্তু আমরা লিখব -6। আর এভাবেই ভেক্টর গুণ বা ক্রস গুণটা করতে হয়।